এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। বিকেলে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর ঈদগাহ ময়দানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 4 জনের পরিবারের প্রতি সমবেদনা এবং আহত নিহতদের জন্য দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঈন খান আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার 15 বছর ধরে স্বাধীনতার উপর নির্যাতনের পাশাপাশি ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দেশের মানুষ সেটি ফিরিয়ে এনেছে। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণের আহ্বানও জানান তিনি। এই সংস্কারগুলি করব, এই সংস্কারগুলি অত্যাবশ্যক, এই সংস্কারগুলি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের জন্য অত্যাবশ্যক। সেই সংস্কারগুলি এই সরকার তারা সম্পন্ন করবে। দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা আর ভুল করতে পারবো না, যাতে আবার কোনোদিন তৃতীয় স্বাধীনতার প্রয়োজন হয়।